আইনি বিপাকে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। একটি গান ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন পৌঁছে গিয়েছে জাতীয় স্তরে, আর সেই কারণেই সরাসরি জবাবদিহির মুখে পড়তে হয়েছে তাকে। ঘটনার সূত্রপাত সরকে চুনার তেরি গানকে কেন্দ্র করে, যা ইডি দ্য ডেভিল ছবির একটা বহুল আলোচিত ট্র্যাক। গানটি ইউটিউবে প্রকাশের পর থেকেই দর্শকদের একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগ, গানের লিরিক্সে রয়েছে অশালীন ইঙ্গিত এবং তা নারীর মর্যাদাকে খাটো করে। এই বিতর্ক এতটাই তীব্র আকার নেয় যে বিষয়টি নজরে আসে ন্যাশনাল কমিশন ফর ওমেন বা NCWর। এরপরই কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে। 6 এপ্রিল অনুষ্ঠিত প্রথম শুনানিতে নোরার পক্ষ থেকে তার আইনজীবী উপস্থিত থাকলেও কমিশন তা গ্রহণ করেনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, এটি একটি গুরুতর অভিযোগ, তাই নোরাকেই ব্যক্তিগতভাবে হাজির হতে হবে। কমিশনের চেয়ারপারসন বিজয় রাহাতকার এই বিষয়ে কড়া মন্তব্য করেন। বলেন, সৃজনশীলতার নামে নারীর সম্মান খর্ব করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই বক্তব্যের মধ্যেই পরিষ্কার হয়ে যায় যে কমিশন বিষয়টিকে অত্যন্তই গুরুত্বপূর্ণভাবে দেখছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 27 এপ্রিল 2026। সেই দিন নোরা ফাতেহিকে সরাসরি হাজির হয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে। তবে এই বিতর্কে শুধু নোরা নন, জড়িয়ে পড়েছেন আরও অনেকেই। শুনানিতে উপস্থিত ছিলেন গীতিকার রাকিব আলম, পরিচালক প্রেম এবং প্রযোজনা সংস্থা KVN প্রোডাকশনসের প্রতিনিধিরাও। তারা লিখিতভাবে দুঃখ প্রকাশ করে স্বীকার করেছেন যে গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি তারা প্রতিশ্রুতিও দিয়েছেন আগামী 3 মাস নারী ক্ষমতায়নের জন্য কাজ করবেন এবং সেই কাজের রিপোর্ট কমিশনে জমা দেবেন। তবে এখানেই শেষ নয়। এই মামলায় নাম জড়িয়েছে বলিউডের প্রবীণ অভিনেতা সঞ্জয় দত্তেরও। এখন প্রশ্ন উঠছে, একটি গান কি সত্যিই এত বড় বিতর্কের কারণ হতে পারে? বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে বিনোদন মাধ্যমের প্রভাব অত্যন্তই বিস্তৃত। একটি গান বা দৃশ্য খুব দ্রুত কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। তাই সেখানে ব্যবহৃত শব্দ, ইঙ্গিত বা উপস্থাপনা সমাজে কী বার্তা দিচ্ছে তা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। একদল বলছে এটি শিল্পের স্বাধীনতার উপর আঘাত। তাদের মতে গান বা সিনেমাকে এত কড়া নজরে বিচার করলে সৃজনশীলতা বাধাগ্রস্ত হবে। অন্যদিকে আরেক দল মনে করছে স্বাধীনতার নামে অশালীনতা বা নারীর অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই টানাপোড়েনের মধ্যেই বড় সিদ্ধান্ত নেয় ইউটিউব কর্তৃপক্ষ। বিতর্ক বাড়তে থাকায় শেষ পর্যন্ত গানটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়। তবে বিতর্ক থেমে থাকেনি, কারণ আগামী 30 এপ্রিল মুক্তি পেতে চলেছে কেডি দ্য ডেভিল ছবি। ছবির মুখ্য ভূমিকায় রয়েছে দক্ষিণী অভিনেতা ধ্রুব সরজা। এখন দেখার বিষয়, এই বিতর্ক ছবির বক্স অফিসে কি প্রভাব ফেলবে। অনেক সময় এমন বিতর্কই সিনেমার প্রচারে সাহায্য করে, আবার কখনো উল্টো ফলও দেখা যায়। সব মিলিয়ে বলা চলে, সরকে চুনার তেরি গানকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক শুধু একটা গানের সীমায় আটকে নেই। এটি এখন বড় এক সামাজিক প্রশ্ন তুলে দিয়েছে। সৃজনশীলতার সীমা কোথায়? নারীর মর্যাদা রক্ষার প্রশ্নে আইন কতটা কঠোর হওয়া উচিত? আর শিল্পীরা নিজেদের স্বাধীনতা বজায় রেখে কিভাবে দায়িত্বশীল থাকবেন? এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো সামনে আসবে 27 এপ্রিলের শুনানিতে, যখন নোরা ফাতেহি নিজে কমিশনের সামনে উপস্থিত হয়ে নিজের বক্তব্য রাখবেন। আর ততদিন পর্যন্ত এই বিতর্ক যে থামার নয় তা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক।